আমার মনে হয় আপনার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে স্যার, আপনার অন্যান্য ক্লাসে যেতে হবে হয়তো। আপনি আসতে পারেন, আমি আসছি। মোর স্যার, এইভাবে কলেজ ক্যাম্পাসে একজন ছাত্রীর সঙ্গে এতক্ষণ ধরে কথা বলা কেউ ভালোভাবে নাও নিতে পারে। আপনার একটা ইমেজের প্রশ্ন আছে, আমি চাই না আমার কারণে আপনার সেই ইমেজ নষ্ট হোক। তার মানে তুমি আমাকে আলটিমেটলি জবাবটা দিয়ে গেল না, তাই তো? কিসের জবাব? বেশ মোর, ঠিক আছে, তবে তাই হোক। তুমি যা চাইছো তাই হবে। আজ শুধু আমাকে তুমি অ্যাকিউজ করে গেলে মোহর, কিন্তু এটাও তো ঠিক যে এরকমই একটা দিন তোমাকেও সামনে দেখতে হবে, এবং সেই দিনটা খুবই আসন্ন। তুমি ভালো থেকো মোহর, খুব ভালো থেকো, সুখে থেকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। আই এম ড্যাম শিওর আমি ভালো থাকবো। আমার চিন্তা আপনি করবেন না স্যার। না 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 না, প্রশ্নই ওঠে না। তোমাকে নিয়ে চিন্তা করার কত লোক আছে। স্যার, আপনি বললেন আপনি খাওয়া দাওয়া করতে পারছেন না, আপনার চোখ মুখ খুব শুকিয়ে গেছে স্যার। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না কেন বলুন না স্যার। মোহর, তুমি আমাকে আর বিদ্রুপ করো না প্লিজ। আমি তো তোমাকে বললাম আমি জীবনে কখনো কারোর কাছে কখনো দয়া চাইনি। আমার দয়া করো না। তুমি ঠিক থাকো, ভালো থাকো, তাহলেই হবে। তুমি চাইছো আমি তোমার থেকে সরে যাই, তাই তো? বেশ, সরে যাব, আমি সরে যাব। জানি স্যার। কচু জানো তুমি, কিচ্ছু জানো না, শুধু একটু সময়ের অপেক্ষা। আর এইটুকু সময় যদি আমি কাটিয়ে নিতে পারি তাহলে ঠিক আছে। আমি আসছি। খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টের তো কোনো মানে হয় না। শ্রেষ্ঠা ম্যামকে উনি ভালোবাসেন, শ্রেষ্ঠা ম্যামকে উনি বিয়েও করবেন। একই সঙ্গে দুটো মেয়েকে ভালোবাসা যায় না, তাতে জটিলতা বাড়ে। যাতে স্যার ভালো থাকেন সেই জন্য আমাকে সাহায্য করতে হবে স্যারকে। নিজেকে নিঃশব্দে সরিয়ে নিতে হবে আমাকে। কিন্তু স্যারকে দেখে আজ বড় কষ্ট হলো। আপনি এইরকম ভেঙে পড়লে আমি কার সঙ্গে লড়াই করব স্যার? প্লিজ প্লিজ স্যার, আপনি ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান আপনি। এসো 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 অদিতি, এসো অদিতি, দেখো কারা এসছে। তোমরা এসে না একটা দারুণ সারপ্রাইজ দিলে। অনেকদিন ধরেই তো আসার ইচ্ছে ছিল, এসে উঠতে পারিনি, হয়েই উঠছিল না। বলছি মেজমা কেমন আছেন এখন? ওই তো মেজমা এসে গেছে, জিজ্ঞেস করো। তোমরা মেজদি, তোমার শরীর কেমন আছে এখন? কবে থেকে ভাবছি আসবো আসবো, কিছুতেই আর সেটা হয়ে উঠছে না। শঙ্করকে বলেছিলাম সেটা, ও বলেছিল আমাদের নিয়ে আসবে, কিন্তু কি যে হয়েছে এখানে তো আসতেই চাইলো না। আমি কিন্তু একটা অন্য কথা ভাবছি জানো, এই যে তোমরা এসছো এর জন্য তো গুনাগার দিতে হবে, জবাবদিহি করতে হবে। কেন এলে বলো তো? এখন আর ওইসব নিয়ে ভয় পাই না মেজদি। অবশ্য আমি কোনোদিনই ভয় পেতাম না। কি বলতো, তুমি আমাদের থেকে অনেক দূরে থেকেও না আমাদের অনেক সাহস জুগিয়েছো। কিন্তু আমাদের তো কিছু করার নেই,
আমাদের ওই বাড়িতেই পড়ে থাকতে হবে, কারণ আমরা তো কোনো চাকরি বাকরি করি না, তাই ওই বাড়ির সব নিয়ম আমরা অগ্রাহ্য করতে পারি না মেস্তি, জানো। কিন্তু এই বাড়িতে আসা নিয়ে যদি কোনো কথা হয়, সেই কথার সামনে কিন্তু আমি দাঁড়াতে রাজি আছি। আসলে আগের বার তো খুব অশান্তি হয়েছিল, অনেক কথা শুনতে হয়েছিল তোমাদেরকে। তবে আমাকে আর কিছু বলে না, কারণ আমাকে হিসেবের খাতার বাইরেই রেখে দিয়েছে। কিন্তু তোমরা তো ওখানেই থাকো, মানে থাকতেও তো হবে তোমাদের ওখানে। তবে তোমরা এসছো, খুব ভালো লাগছে। তোমাকে দেখতে আসবো বলে কবে থেকে মন ঠিক করে রেখেছি আমরা, জানো। আচ্ছা, শরীর খারাপটা বাঁধালে কি করে? মেজদার কত টেনশন হয় বলো তো। কি জানো, সময়কালে যদি টেনশনটা হতো তাহলে কাজই দিত। দেখো, সবসময় তুমি এরকম ভাবে বলবে না তো। আরে সময়কালে ঠিক মতো করতে পারিনি, তাই অসময়কালে একটু বেশি বেশি করে করছি, তাতেও তুমি মানতে রাজি নও। এই যে এখন তোমরা দেখছো না, এখন তোমাদের সাথে এইভাবে আমাকে বলছে, আমি যদি একটু শরীরের মনে করো একটু বেশি খোঁজ খবর নিই বা একটু স্যুপ টুপ করে বানিয়ে খাওয়াতে চাই, তখনই বলবে একটা স্তৈন পুরুষ কোথাকার। হ্যাঁ, আমি স্তৈন পুরুষ একদম পছন্দ করি না। এবার তোমরাই বলো আমি কি করব। হয়েছে হয়েছে রে বাবা, বসতে দাও ওদের একটু। একজন তোমার ভাইপো বউ, একজন তোমার ভাইয়ের বউ, কাদের সামনে কি বলতে হয় সেটা জানো না? এখন সব মাই ডিয়ার। ও বলছিলাম কি, শুধু দেখতে আসাই নয়, আরো একটা কথা জানাতে এসেছি তোমাদের। কি হয়েছে গো? অবশ্য আমি কিন্তু ও বাড়ির কোনো ব্যাপারেই কোনো কথাতেই আগ্রহী নই। না না মেজদি, ওটা ওই বাড়ির কথা নয়, ওটা শঙ্কর কথা। শঙ্খ? শঙ্কর আমি দেখছি কয়েকদিন ধরে খুব মুড অফ। আগে রোজই আসতো, এখন মাঝে মাঝে আসে। মেজদি, তোমাকে একটা কথা বলবো, শঙ্কর কিন্তু তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। জয়িতা, আমি বাচ্চা মেয়ে নই। আমার সন্তান আমাকে ভালোবাসে কি বাসে না সেটাও আমাকে বলতে হবে নাকি? আমরাও ভেবেছিলাম মেজমা, শঙ্খ তোমায় পছন্দ করে না, মানে তোমার সামনেও নিজেকে যেভাবে দেখায় সেটাই বোধহয় সত্যি। কিন্তু বিশ্বাস করো মেজমা, তোমার যেই শরীর খারাপ হলো, ওই কিন্তু আমাদেরকে বলেছিল। জানো তো, আমার মায়ের না খুব শরীর খারাপ হয়েছে। আরো অনেক কথা, আমার মা কারোর কথা শোনে না, ডাক্তার দেখাতে চায় না। আবার এটাও বলেছিল, মোহরই একমাত্র মাকে বকে ধমকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে। ও কিন্তু সত্যি তোমাকে নিয়ে খুব টেনশনে ছিল মেজমা। আসলে কি জানো তো, ওকে বাইরে থেকে দেখে না কেউ বুঝতে পারে না, ওর বাড়িটা একদম আলাদা। ও যেটা ভাবে সেটা বলে উঠতে পারে না, আর যেটা বলে সেটা কখনো ভেবে বলে না। ওর মা হয়ে ও কিন্তু সেটা বুঝে উঠতে পারেনি। অবশ্য এটাও ঠিক যে মাঝে মাঝে সত্যি খুব আঘাত দিয়ে কথা বলে, খুব কষ্ট লাগে, তখন সহ্য করা যায় না। ওর আসলে মুখটা খুব খারাপ, ও যে কি বলবে আর কি বলবে না সেটা বোঝা খুব শক্ত, আর তখন সত্যি খুব কষ্ট লাগে। আচ্ছা, কি খাবে বলো তো তোমরা? আচ্ছা, তা মোহরকে ডাকি, ওর সঙ্গে ভালো করে আলাপ করবো। মা, মোহর আছে নাকি এই বাড়িতে? বাহ, তাহলে তো খুব ভালো হলো মেজমা। কবে থেকে ভাবছি ওর সঙ্গে দেখা করব, ভালো করে আলাপ করব, বহুদিনের ইচ্ছে। সে একবারই যা ওকে দেখেছি হসপিটালে, কিন্তু সেইভাবে তো মেয়েটার সঙ্গে আলাপই হয়নি। ভালোই হয়েছে ও বাড়িতে রয়েছে, আজকে আজকে ভালো করে আলাপ করবো ওর সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, আমি ওকে ডাকছি। মোহর, এই মোহর, এদিকে একবার এসো, দেখো কারা এসছে তোমার সাথে আলাপ করতে চায়। এই ঘরে এসো একবার। মেজদা, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা, ছেলেটা তো আপনাদের, আপনারা আপনাদের সব অধিকার ছেড়ে দিচ্ছেন কেন?
আপনাদের ছেলেকে নিয়ে ওরা সব কিছু করবে, এটা তো হতে পারে না, তাই না? দেখো ওরা ছেলেটাকে ছোট থেকে বড় করেছে এবং ওরা দুজন ছেলেটাকে সত্যি খুব ভালোবাসে। আর যারা আমার ছেলেকে ভালোবাসে তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে। আর তাছাড়া শঙ্খ তো বড় হয়ে গেছে, তো নিজেই বিবেচনা করতে পারে। আমি আর অধিকার প্রয়োগ করতে চাই না। কিন্তু মেজকা, আপনার ছেলের বিয়ের খবরটা আপনি চিঠির মাধ্যমে পাবেন? ছেলের বিয়ে মানে দিন ঠিক হয়েছে? হ্যাঁ মেজদি, সামনের রবিবার আশীর্বাদ। আমরা তো সেটা জানতেই এসছি যে তোমরা এই খবরটা জানো কিনা।